কথার জন্য ওনার গার্লফ্রেন্ড ভাই। রিজু ভাই, উনি তো আসলে যেটা ভাই সবাই আপনারে বিয়ে দিতে চাই। আমি মেয়ে খুঁজাল বলবো না, আমি তখন বলছি না আগে তো হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি এইদিকে। আচ্ছা, কাইনেজে যেটা আমরা নামাজের টাইম, এই কারণে এখন বাইরে যাচ্ছি না, এখানে আড্ডা দিব। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর হয়তো যাবো, কারণ এখন বাজে রাত, রাত বলতেছি দুপুর একটা। যেহেতু আমরা একটা একটু মফস্বল মানে গ্রামই বলা চলে, এই কারণে নামাজের টাইম আমরা বের হচ্ছি না, কারণ আশপাশে অনেকগুলো মসজিদ আছে, ওনারা নামাজের টাইম আমরা বাইরের লোক একটা খারাপ ইমপ্রেশন দেখাই, তো এই কারণে একটু পরে যাই। তো ঠিক আছে, চলেন এখন আড্ডা দিই। ভাই জঙ্গলের ভিতর, তাই হেলমেট পরি নাই, কেউ আবার মাইন্ড খায় না। আর এত সুন্দর একটা জায়গা, মানে না আসলে আসলেই মিস করতাম। আর যারা আসতে চান, এই ডেসক্রিপশন বক্সে লোকেশন শেয়ার করা থাকলো, চলে আসতে পারেন, ঢাকার খুব কাছে, ভালো একটা সময় কাটবে। আপনার জামা কি সবগুলো পড়া হয়েছে না আরো আছে? কয়টা জামা আনছো? দুইটা? তো তিনটা দেখলাম। বস, একটা আপডেট আছে, সেটা হচ্ছে আমরা আজকে রাতে এখানে থাকছি। আমরা আজকে রাতে ঢাকায় ব্যাক করবো না, মানে যেটা ফার্স্টে প্ল্যান ছিল, কারণ এই জায়গাটা মোটামুটি খুব ভালো লাগছে, খুব মানে খুব। আর আঙ্কেলের কথা তো বারবারই বলছি, তিনি যথেষ্ট ভালো একজন মানুষ, তো এই কারণে আমরা ডিসাইড করছি যে আজকে আমরা থাকবো। আর এখন আমরা একটু 4-5টা ঘোরাঘুরি করব। দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ, দেখলেনই। আর এখানকার খাবার খুব মজার, কারণ খাবারটা হচ্ছে মাটির চুলায় রান্না করা হয়, এই কারণে খাবার নিয়ে মানে কোনো রকম কমপ্লেন নেই। আশা করছি আপনারা যখন আসবেন আপনাদেরও ভালো লাগবে, যদি না এই বাবুর্চি যে অন্য কোনো কেউ আসে সেটা আলাদা হিসাব, বাট মাটির চুলায় যেহেতু রান্না, আলাদা একটা টেস্ট আছে। আর এখন আমরা বাইরেটা একটু ঘুরঘুর করি, আর যদি এরকম ওয়েদার কন্ডিশন থাকে তাহলে যেটা আমরা চেষ্টা করব আজকে খোলা আকাশের নিচে তাঁবু পাতার, কারণ দেখলেনি গতকালকে আমরা ওই শেডের নিচে তাঁবু পাচ্ছিলাম। আজকে এই গ্রাউন্ডে কোনো এক জায়গায় তাঁবু পাতার প্ল্যান করব, তবে সেটা সন্ধ্যা পর্যন্ত দেখি, কারণ বৃষ্টি যে কোনো সময় নামতে পারে, ওয়েদার ফোরকাস্ট তাই বলতেছে। তো ঠিক আছে, এরকম ওয়েদার থাকলে খুব ভালো। তো ঠিক আছে, এখন চলেন সবাই আমরা আড্ডা দিচ্ছিলাম, আর একটু আড্ডা দিই, তারপরে বাইরে কোনো জায়গায় ঘুরতে বেরোই। আচ্ছা ঠিক আছে, এটা আপনার জন্য একটা লেসন। আরে অবশ্যই, এটা অনেক গরম। হ্যাঁ, গরম তো বলে আপনার তো কিনবা সৌরভ বাইক? কিনলে ওই হালকা কিনবো। ভাই আপনি এর মধ্যে কেমনে রিস্ক নিলেন? আমি তো ওইটাই বুঝলাম। আরে ভাই, আরে না এটা রিস্ক না যাও। ভাইরা যতই পারো আমি পারি না। হ্যাঁ, পুষ্পাইরেন না। না, সমস্যা তো দুইজন তো ওভার ওদিকে তো একাই গেছে। ভুলে কি করছি? মানে এক্সেলটা ছেড়ে দিয়ে আসছি, মানে মাসেল না করছি। এই সপ্তাহে এসে এখানে যাওয়া যাবে? এই দিক দিয়ে যা। এই পাশে থাকিস। হ্যাঁ ওকে। যত ভারী বাইক হোক না কেন এবার উঠা। আমি তো ভাবছি যে রিজু ভাই, আপনি বাইক ফেলাই দিচ্ছেন ভালো কথা, কিন্তু কান্নাকাটি করেন না ভাই। কানাকাটি করা যাবে না? না ভাই, একদমই কান্নাকাটি করা যাবে না ভাই। ভাই কি করতেছেন এসব দিনে দুপুরে? ভাই খুঁচাইতেছেন? হ্যাঁ, মাইন্ডসের বাইকটা খুঁজলে তো তার সাথে থাবর দিবে, আমারটা এখানে খুঁজাইতেছি। ভাই শেষ পর্যন্ত এই কামও করো, শেষ পর্যন্ত এই কাম। তো আমি মাথায় রাখি নাই ভাই। সিরিয়াসলি ওটা মনোযোগ ওই জায়গায় দিতে হবে, না হলে তো শিট ছবি তোলা হয় না কিন্তু। মানে কেন ভাই? হোয়াই? ও আচ্ছা, সরি। ভাই কে ভাই কে আই খুব গ্যাঞ্জাম করবে।
ভাই আমার শান্তি দেন খুব ভাই। গ্যাঞ্জাম করবে উইদাউট নন্টু। ভাই আমার এখানে টিট বসাইতে হবে। বিকালবেলায় চা না খেলে ঠিক জমছিল না, তাই আমরা সবাই মিলে চলে আসছি শ্রীপুর রেল স্টেশনের ঠিক পাশে। এখানে একটা গরুর দুধের চা পাওয়া যায়, মালাই চা, আর সাথে গরম সিঙ্গারা তো আছেই। তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা আমাদের ক্যাম্প সাইটের দিকে আবার ব্যাক করতেছি, কারণ দিনের আলো প্রায় শেষ। আমরা এখন ক্যাম্পে গিয়ে ফ্রেশ হব, তারপর সবাই যে যার মতন আড্ডাবাজি করব, রেস্ট নিব। সারাদিন এই বৃন্দাবনে থাকার পরে কেন জানি এই জায়গাটা বেশ সবারই ভালো লেগে গেছে। আমাদের কারোরই আসলে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু সবারই কাজের তাগিদে যেতে হবে। তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এরপরে আসলে সবাই ফ্রেশ হয়ে আড্ডাবাজি করি আর রাতে খাওয়া দাওয়া করে যে যার মতন ঘুম দিই, কারণ আমরা একদম ভোরবেলায় বের হয়ে পড়ি ঢাকার উদ্দেশ্যে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে মিডল ক্লাসকে সাপোর্ট দেবেন। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার। বালিশ দেবে, বালিশ দেবে ভাই, আঙ্গুর দেবো।